রাইট ফরম্যাট ভার্ব, বোর্ড কোশ্চেন সলভ, অনার্স বোর্ড কোশ্চেন 2015-2016, অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ। তো আজকে আমি অনার্স সেকেন্ড ইয়ারে 2015 এবং 2016 সালে যে রাইট ফরম্যাট ভার্বগুলো এসেছিল সেগুলো রুল সহকারে সলভ করে দিব সহজ ট্রিক ও টেকনিকের মাধ্যমে। অনার্স বোর্ড কোশ্চেন 2016, তো 2016 সালে যে রাইট ফরম্যাট ভার্বগুলো এসেছিল সেগুলো এখন সলভ করে দিব। এই নাম্বারে উপমা ইজ ইউজ টু, ব্র্যাকেট হলো সুইম ইন দ্য রিভার, তো অ্যান্সারটি হবে সুইমিং। এর ব্যাখ্যাটি হলো ইউজ টু এর পরে যদি ভার্ব থাকে তাহলে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি করতে হবে। তো তোমরা দেখো এখানে আছে ইউজ টু, এরপরে ভার্ব সুইম, তো এর সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো আমি এখানে সুইমের সাথে আইএনজি যোগ করে দিয়েছি, হয়ে গেল সুইমিং। তো ফুল বাক্যটি হবে উপমা ইজ ইউজ টু সুইমিং ইন দ্য রিভার। বি নাম্বার, আই গট দ্য ওয়ার্ক ফিনিশ, এর অ্যান্সারটি হবে ফিনিশড। এর ব্যাখ্যাটি হলো গট এরপরে যদি বস্তু থাকে অবশ্যই ভার্বের পিপি করতে হবে। তো তোমরা দেখো এখানে আছে গট, এরপরে দ্য ওয়ার্ক, এটি হলো বস্তু, সুতরাং যে ভার্বটি আছে তার পিপি করতে হবে। তো ফিনিশের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ফিনিশড, এই কারণে এখানে অ্যান্সার হবে ফিনিশড। আর এই রুলটি হলো পজিটিভ ভার্বের রুল। তো ফুল বাক্যটি হবে আই গট দ্য ওয়ার্ক ফিনিশড। সি নাম্বার, দ্য মিটিং নট, ব্র্যাকেট হলো হোল্ড ইয়েট, এর অ্যান্সারটি হবে হ্যাজ নট হেল্ড। এর ব্যাখ্যাটি হলো কোনো সেন্টেন্সের মধ্যে যদি ইয়েট থাকে তাহলে বুঝতে হবে সেই টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হলো হ্যাভ অবলিক হ্যাজ মূল ভার্বের পিপি। তো তোমরা দেখো এখানে আছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য মিটিং হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অবশ্যই তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসাবে এস যুক্ত সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে। তো হ্যাভ এবং হ্যাসের মধ্যে এস যুক্ত সাহায্যকারী ভার্ব হলো হ্যাজ, এই কারণে এখানে সাহায্যকারী হিসাবে আসলো হ্যাজ এবং ভার্বের পিপি। তো এখানে হোল্ডের পিপি হলো হেল্ড, এই কারণে এখানে অ্যান্সার হবে হ্যাজ হেল্ড। তো মাঝখানে আমি নট দিয়েছি, এর ব্যাখ্যাটি হলো তোমরা যদি সেন্টেন্সের মধ্যে নট দেখো তাহলে অবশ্যই নটটি তোমাদেরকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে, এই কারণে আমি এখানে সাহায্যকারী ভার্বের পরে নটটি বসিয়ে দিয়েছি। তো অ্যান্সারটি হবে হ্যাজ নট হেল্ড। ফুল বাক্যটি হবে দ্য মিটিং হ্যাজ নট হেল্ড ইয়েট। ডি নাম্বার, ওয়াকিং 3 miles in 2 hours, ব্র্যাকেটে হলো বি, নট ডিফিকাল্ট অ্যাট অল, অ্যান্সার হবে ইজ। এর ব্যাখ্যাটি হলো সিঙ্গুলার সাবজেক্ট থাকলে অবশ্যই তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, আর সিঙ্গুলার ভার্ব মানে হলো এস যুক্ত ভার্ব। তো তোমরা দেখো এখানে আগে আমাদেরকে সাবজেক্টটি বের করতে হবে। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট হলো ওয়াকিং, এটি হলো ভার্ব প্লাস আইএনজি যেটাকে বলা হয় জিরান। আর বাক্যের মধ্যে যদি ভার্ব প্লাস আইএনজি বা জিরান প্রথমে থাকে তাহলে বুঝতে হবে সেই সাবজেক্টটি হবে সিঙ্গুলার। তো এখানে দেখো আছে ওয়াকিং ভার্ব প্লাস আইএনজি, সুতরাং বুঝতেছে এই সাবজেক্টটি হবে সিঙ্গুলার। আর সিঙ্গুলার সাবজেক্ট মানে হলো এস যুক্ত ভার্ব। বি এর ফর্মগুলো হলো এম ইজ আর, তো এম ইজ আর মধ্যে এস যুক্ত হলো ইজ, এই কারণে এখানে অ্যান্সার হবে ইজ। তো ফুল বাক্যটি হবে ওয়াকিং 3 miles in 2 hours is not difficult at all. E number, it is 3 years since he left his village, অ্যান্সার হবে লেফট। এর ব্যাখ্যাটি হলো বাক্যের মধ্যে যদি সিন্স থাকে তাহলে বুঝতে হবে সেই টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হলো কোনো সাহায্যকারী ভার্ব থাকবে না, যে মূল ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। লিভের পাস্ট ফর্ম হলো লেফট, এই কারণে এখানে অ্যান্সার হবে লেফট। তো ফুল বাক্যটি হবে ইট ইজ 3 years since he left his village। তো তোমাদের অনেকে সিন্স নিয়ে সমস্যা হয়ে থাকে, তো তোমাদের আমি এই সমস্যাটি সলভ করে দেই। তোমরা যদি বাক্যের মধ্যে শুধু সিন্স দেখো তাহলে সেই টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং সিন্সের পরে যদি সময় উল্লেখ থাকে অর্থাৎ সিন্স প্লাস টাইম থাকে তাহলে বুঝতে হবে সে বাক্যটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো তোমরা দেখো এখানে সিন্সের পরে সময়ের উল্লেখ নাই, সুতরাং বুঝতে হবে টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এফ নাম্বার, ইফ আই ওয়ার এ ম্যাজিশিয়ান আই, ব্র্যাকেট হলো সলভ এভরিথিং, তো অ্যান্সারটি হবে কুড সলভ। এর ব্যাখ্যাটি হলো ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই উড অবলিক কুড প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে, এটি হলো কন্ডিশনাল সেন্টেন্সের রুল। তো তোমরা দেখো এখানে আছে ইফ, এরপরে দেখো আই ওয়ার এ ম্যাজিশিয়ান, এটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ এখানে যে ভার্ব ওয়ার এটি পাস্ট ফর্মে আছে, সুতরাং এই পরের বাক্যটিকে তোমাদের অবশ্যই উড অবলিক কুড প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তো অর্থের উপর ডিফেন্স করে এখানে তোমাদেরকে কুড বসাতে হবে এবং ভার্বের বেস ফর্ম। তো সলভ এর ভার্বের বেস ফর্ম হলো সলভ, এই কারণে এখানে অ্যান্সার হবে কুড সলভ। ফুল বাক্যটি হবে ইফ আই ওয়ার এ ম্যাজিশিয়ান আই কুড সলভ এভরিথিং। জি নাম্বার, আই ফাউন্ড হিম, ব্র্যাকেট হলো হাইট বিহাইন্ড দ্য ওয়াল, তো অ্যান্সারটি হবে হিডিং।
এর ব্যাখ্যাটি হলো পজিটিভ ফর্মের পরে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি করতে হবে। তো তোমরা দেখো এখানে আছে হিম, তো হিম হলো পজিটিভ ফর্ম। তো এই পজিটিভ ফর্মের পরে যদি ভার্ব থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো এই কারণে এখানে আমি হাইডের সাথে আইএনজি যুক্ত করলাম, হয়ে গেল হাইডিং। তো ফুল বাক্যটি হবে আই ফাউন্ড হিম হাইডিং বিহাইন্ড দ্য ওয়াল। অনার্স বোর্ড কোশ্চেন 2015। এবার 2015 সালে তোমাদের যে বোর্ড প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করে দিব। তো এই নাম্বারে লাস্ট নাইট দ্য স্টুডেন্টস ব্র্যাকেট হলো টেল টু ভকেট দ্য হল, এর অ্যান্সারটি হবে টোল্ড। এর ব্যাখ্যাটি হলো লাস্ট প্লাস টাইম থাকলে অবশ্যই সে টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো তোমরা দেখো এখানে আছে লাস্ট নাইট অর্থাৎ লাস্ট প্লাস টাইম মানে সময়ের উল্লেখ আছে, তো বুঝতে হবে এই টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো সাহায্যকারী ভাব নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তো টেলের পাস্ট ফর্ম হলো টোল্ড, এই কারণে এখানে অ্যান্সার হবে টোল্ড। তো ফুল বাক্যটি হবে লাস্ট নাইট দ্য স্টুডেন্টস টোল্ড টু ভকেট দ্য হল। বি নাম্বার আই ওয়েন্ট টু নিউ মার্কেট উইথ এ ভিউ টু ব্র্যাকেটে হলো বাই এ নিউ শার্ট, তো অ্যান্সারটি হবে বাইং। এর ব্যাখ্যাটি হলো উইথ এ ভিউ টু এর পরে ভার্ব থাকলে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি করতে হবে। তো তোমরা দেখো এই বাক্যের মধ্যে আছে উইথ এ ভিউ টু, এরপরে একটি ভার্ব দেওয়া আছে, তো অবশ্যই এই ভার্বের সাথে তোমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। তো বাই এর সাথে আমরা আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল বাইং। তো ফুল বাক্যটি হবে আই ওয়েন্ট টু নিউ মার্কেট উইথ এ ভিউ টু বাইং এ নিউ শার্ট। সি নাম্বার দ্য হেন ব্র্যাকেট হলো লে অ্যান্ড ইট লাস্ট নাইট, তো অ্যান্সারটি হবে লেট। এর ব্যাখ্যাটি হলো লাস্ট প্লাস টাইম থাকলে সে টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো তোমরা দেখো এখানে আছে লাস্ট নাইট অর্থাৎ লাস্ট প্লাস সময়ের উল্লেখ আছে, সুতরাং এই টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হলো কোনো সাহায্যকারী ভাব থাকবে না, মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তো তোমরা দেখো এখানে আছে লে, তো লে এর পাস্ট ফর্ম হলো লেট, এই কারণে এখানে অ্যান্সার হবে লেট। তো ফুল বাক্যটি হবে দ্য হেন লেট অ্যান্ড ইট লাস্ট নাইট। এবার আসি ডি নাম্বারে। তো ডি নাম্বারটি হলো ইট ব্র্যাকেট হলো টু রেইন সিন্স মর্নিং, তো অ্যান্সারটি হবে হ্যাজ বিন রেইনিং। এর ব্যাখ্যাটি হলো সিন্স প্লাস টাইম যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে সেই বাক্যটি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো তোমরা দেখো এখানে আছে সিন্স প্লাস মর্নিং অর্থাৎ সিন্স প্লাস টাইম, সুতরাং বুঝতে হবে টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন, মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো তোমরা দেখো এখানে সাবজেক্ট হলো ইট, তো ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস যুক্ত সাহায্যকারী ভাব বসাতে হবে। তো তোমরা দেখো হ্যাভ এবং হ্যাসের মধ্যে এস যুক্ত সাহায্যকারী ভাব হলো হ্যাস, এই কারণে এখানে অ্যান্সার সাহায্যকারী ভাব হিসেবে বসেছে হ্যাজ বিন। এরপরে মূল ভাবের সাথে আইএনজি যোগ করতে হবে। তোমরা দেখো এখানে আছে টু রেইন, তো অবশ্যই বাক্যের মধ্যে টু থাকলে সেই টুটি তুলে দিতে হবে। এবং দেখো এখানে আছে রেইন, তো রেইনের সাথে আমি আইএনজি যোগ করে দিয়েছি, হয়ে গেল রেইনিং। তো অ্যান্সারটি হবে হ্যাজ বিন রেইনিং। তো ফুল বাক্যটি হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ই নাম্বার দ্য পেশেন্ট ব্র্যাকেট হলো টু ডাই বিফোর দ্য ডক্টর কেম, অ্যান্সার হবে হ্যাড ডাইড। এর ব্যাখ্যাটি হলো পাস্ট পারফেক্ট টেন্স, এরপরে বিফোর, এরপরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো বিফোর দ্বারা দুটি টেন্স যুক্ত থাকে। তো তোমাদের আমি এই রুলটি বলে দেই, তোমরা যদি দেখো বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে তাহলে অবশ্যই তোমরা আগের টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্সে করে দিবা। তো এখানে দেখো এখানে এই টেন্সটি পাস্ট ইনডিফিনিট আছে, তো অবশ্যই তোমাদেরকে এই টেন্সটি পাস্ট পারফেক্ট করতে হবে। তো পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হলো হ্যাড প্লাস মূল ভার্বের পিপি। তো তোমাদের সাহায্যকারী ভাব হিসাবে অবশ্যই হ্যাড নিয়ে আসতে হবে। তো আমি এখানে সাহায্যকারী ভাব হিসাবে নিয়ে আসলাম হ্যাড, এরপরে ভার্বের পিপি করতে হবে। তো তোমরা দেখো ডাই এর ভার্বের পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো ডাইট, এই কারণে এখানে অ্যান্সার হবে হ্যাড ডাইট। এবং ব্র্যাকেটের মধ্যে যদি টু থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে টুটি তুলে দিতে হবে। তো ফুল বাক্যটি হবে দ্য পেশেন্ট হ্যাড ডাইট বিফোর দ্য ডক্টর কেম। এফ নাম্বার, তো এফ নাম্বারে তোমাদের এসেছিল রান ফাস্ট লেস্ট ইউ ব্র্যাকেটে হলো মিস দ্য ট্রেন, তো অ্যান্সারটি হবে শুড মিস। এর ব্যাখ্যাটি হলো ডট ডট লেস্ট, তাহলে অবশ্যই তোমাদেরকে সাবজেক্টের পরে শুড বসাতে হবে, এরপরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তো তোমরা দেখো এখানে আছে লেস্ট, এরপরে সাবজেক্ট, তাহলে অবশ্যই তোমাদেরকে সূত্র থেকে নিয়ে আসতে হবে শুড, এরপরে যে ভার্বটি থাকবে তার বেস ফর্ম করতে হবে। তো মিস এর বেস ফর্ম হলো মিস, এই কারণে এখানে অ্যান্সার হবে শুড মিস। তো ফুল বাক্যটি হবে রান ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। জি নাম্বার দ্য অথরেস ড্রয়েড নট টু ড্রাইভ অ্যাট নাইট, তো এখানে আছে নট ড্রাইভ, তো এর অ্যান্সারটি হবে ড্রাইভ। তোমরা এই সেন্টেন্সটি মনে রাখো, তোমরা যদি বাক্যের মধ্যে ড্রয়েড এই ওয়ার্ডটি দেখো
তাহলে অবশ্যই এর পরে ভার্বটির বেস ফর্ম বসাতে হবে। কিছু কিছু ওয়ার্ড আছে যে সকল ওয়ার্ডের পরে যদি ভার্ব থাকে তাহলে তার বেস ফর্ম বসাতে হয়। তো তোমরা দেখো এইরকমই একটি ভার্ব হলো ড্রয়েড। তো ড্রয়েডের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে সে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। আর যদি টু থাকে তাহলে টুটি তুলে দিতে হবে। তো এই কারণে এখানে অ্যান্সার হবে ড্রাইভ। ফুল বাক্যটি হবে দ্য অথারেস ড্রয়েড নট ড্রাইভ অ্যাট নাইট। তোমাদের নেক্সট ক্লাসটি হবে রাইট ফর্ম অফ ভার্ব অনার্স বোর্ড কোশ্চেন 2013-2014। তো আমি নেক্সট ক্লাসটি নিব 2013 এবং 2014 সালে যে রাইট ফর্ম অফ ভার্বগুলো এসেছিল সেগুলো সলভ করে দিব সহজ ট্রিক ও টেকনিকের মাধ্যমে। তো তোমাদের জন্য একটি সুখবর, তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তাদের জন্য রকিবুল 24 বের করেছে বুলেট রকিবুল 24 কম্পালসরি ইংলিশ অনার্স নন ক্রেডিট হ্যান্ডনোট। স্ক্রিনের মধ্যে যে হ্যান্ডনোটটি দেখতেছো এই হ্যান্ডনোটটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পরে পাস নিয়ে নো টেনশন 100% গ্যারান্টি। এই হ্যান্ডনোটটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠানো হয়। এই হ্যান্ডনোটটি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমার ফোন নাম্বারে। আমার ফোন নাম্বারটি হলো 01744559475। এই হ্যান্ডনোটটির মূল্য হলো মাত্র 530 টাকা ডেলিভারি চার্জ সহ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই হ্যান্ডনোটটি পাঠানো হয়। এই হ্যান্ডনোটটি ক্রয় করলে তোমাদেরকে আর কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো বইও ক্রয় করতে হবে না। এই হ্যান্ডনোটটির মধ্যে যাবতীয় আইটেমগুলো সহজ ট্রিক ও টেকনিকের মাধ্যমে আমি দিয়ে দিয়েছি। এই হ্যান্ডনোট থেকে 100% কমন আসে। এই হ্যান্ডনোট সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স, উপরের আই বাটন এবং আমি এখানে একটি এন্ড স্ক্রিন দিয়ে দেবো, সেখানে ক্লিক করে হ্যান্ডনোট সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিতে পারো। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।